দাদা, ও আমার দাদি, ও মামা, ও আমার বোনের জামাই ভাই আব্দুল্লাহ ভাই, ও দেখো না ডাইন হাতের মধ্যে আমার আল্লাহ নামায় আমল দিলাইছন। ফুকানা সুবহানাল্লাহ। ডাইন হাতের মধ্যে আমল নামা দেওয়ার পরে বান্দা এমন খুশি হইব, এমন রাজি হইব, আর আল্লাহর শুকরিয়া আর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া বান্দা উৎফুল্লিত হইব। ওই সময় আল্লাহ ডাক দিবা, ও আমার বান্দা আও আও, ও আব্দুর রহমান, ও ইমদাদ, ও জাবির ভাই, এদিকে আও এদিকে আও এদিকে আও, তোমার আমল নামা খানটা আমার হাতে দেও। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামা তার কুদরতি হাতের মধ্যে লইয়া আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম ফরমায়েন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা আমল নামা পিছন দিক আল্লাহ উল্টাইবা, পিছন দিক আল্লাহ উল্টাইবা, উল্টাইয়া কইবা, ও আমার বান্দা দেখছেন তোমার আমল নামা। পিছন দিক উল্টানোর পরে দেখা যাইব এই পিছন দিকে শুধু গুনাহ আর গুনাহ লেখা। সোমবার করে গুনাহ লেখা, মঙ্গলবারের গুনাহ লেখা, বুধবারের গুনাহ লেখা, বৃহস্পতিবারের গুনাহ লেখা, শুক্রবারের গুনাহ লেখা। আস্তা পেজ গুনায় ভরা, আস্তা বুক গুনায় ভরা। ওই সময় বান্দা ডরাই যাব, ও আমার আল্লাহ, আমার তো ডাইন হাতের মধ্যে আমল নামা ইসলাম, বড় খুশি আমি ইজহার করলাম। এখন আবার আমার আমল নামা উল্টাইয়া তার বিপরীত বাজু আমার দেখা রায়, আমি তো ডরাই আর আমার আমল নামা এই গুনার কারণে আমার বদ আমলি হইয়া আমি আবার জাহান্নামের মুস্তাহিক বনি যাই। ওই সময় দুস্থকল বুজুর্গকল আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু সেই মালিকে কায়নাত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আবার দারোয়ান দা কইবা, বান্দা ডরাইও না, তুমি ও নেক আমল করছলাই, সোমবারে ফজরের নামাজ পড়ছলাই, ফজরের নামাজ পড়ার কারণে তোমার সোমবারের গুনাহ আমি maaf করিয়া দিছি। সুবহানাল্লাহ কইনা। মঙ্গলবারে তুমি জোহরের নামাজ, সোমবারে জোহরের নামাজ পড়ছলাই, সোমবার কোন জোহরের আগল গুনাহ maaf করিয়া দিছি। সোমবারে আসরের নামাজ পড়ছলাই, জোহর থেকে আসরের দরমিয়ানের গুনাহ maaf করিয়া দিছি। আসর থেকে মাগরিবের দরমিয়ানের গুনাহ maaf করিয়া দিয়া সোমবারে ও গুনাহ করছো ঠিক আছে, কিন্তু আমি রব্বুল আলামিনে তোমার এক একটা নেকির খামর বদলা, তোমার এক একটা বালা খাজর বদলা আমি রব্বুল আলামিন রাজি আর সন্তুষ্ট হইয়া তোমার নামা আমলের পিছন দিকের সমস্ত গুনাহরে মিটাইয়া আমি রব্বুল আলামিনে এখন তোমারে ঘোষণা করলাম, তুমি যাও জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অবশ্যই এরা কামিয়াব, এরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে মায়া প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত হাসিল হইব। আর জান্নাতের মুস্তাহিক বন্ধ খারা যারা প্রকৃত মুসলমান বনম, যে পুরুষ প্রকৃত মুসলমান বনম, যে মহিলা প্রকৃত মুসলিমা বনম। আল্লাহ আমরা প্রকৃত মুসলমান বনবার তৌফিক দেও, সবে হইন আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়ার যে রসুমাত হল আছে, জওয়ান হল, হ্যাপি বার্থডে, পিকনিক পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি, হলদি সিরোমনি, হ্যাঁ মেহেন্দি সিরোমনি, এরপরে আরো কিছু আছে রসুম, যেটা কত থেকে আমরা হেফাজত রয়ে যাই। প্রকৃত মুসলমান বলতে হইলে কোনো গায়রের কালচার আমরা হইতাম না। আমরা আদর্শ আর ফলোয়ার আর ফলো করতাম হারে আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইকতাদাইতুম। আমরা ফলো করতাম সাহাবাই কেরাম রে। সাহাবাই কেরাম হইলে আমরা নমুনায়ে হায়াত, আমরা নমুনায়ে জিন্দেগি, আমরা আইডিয়াল, আমরা আসল ফলো যারা করতাম, আমরা আসল রাহনুমা যারা আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়া কেরাম হল, উলামায়ে কেরাম হল, সমাজের নেক মানুষ হল, তারা যে রাস্তায় চলরা ও রাস্তায় চলতাম আমরা চলমন ইনশাআল্লাহ। বাড়ির মধ্যে মেহেরবানি করিয়া বাড়ির মধ্যে এই জাতীয় রসুমাত্রে আপনারা ইমপ্লিমেন্টেশন করবা না। এই জাতীয় রসুমাত থেকে আমরা বাঁচি, কারণ এই জাতীয় রসুমাতে আমরা দিল থেকে ইসলামের মহব্বত বিলীন করিয়া দেয়। আজকে একটা ভিডিও দেখলাম এক জায়গার মধ্যে, বহু প্রতিষ্ঠিত এক ফ্যামিলি, শিক্ষিত এক ফ্যামিলি, আজকে দেখলাম গতকালকে তার বিয়া হইছে, ভিডিও ছাড়ছে, তার নতুন কন্যা, নতুন তার স্ত্রীর গলার মধ্যে মালা বদল করে, খুব করা নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান, নতুন চাকরি হইছে, টিটিটি টিচার, একজন পোস্ট গ্রাজুয়েট টিচার, নতুন চাকরি হইছে, কালকে বিবাহ হইছে, আজকে ভিডিও দেখলাম, সে ভিডিও লাগাইছে আবার তার নতুন স্ত্রীর গলার মধ্যে মালা বদল করে। ভাই মালা বদল করা আমরার কালচার না অন্যর কালচার? অন্যর কালচার। আজকে আমরা খানো, আমরা মুসলমান কোন জায়গার মধ্যে আমরা শিক্ষিত হয়ে গেলাম পরে ইসলাম ছাড়ে দিতাম নি আমরা? না না, দুষ্ট হল বুজুর্গ হল, যে
পজিশনও আমি যাই না কেন, যে পাওয়ারফুল পজিশনও আমি যাই না কেন, আমার ফার্স্ট এন্ড লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি আমার থাকতো আমার ইসলাম। হোকরা ইনশাআল্লাহ। আমি ইসলাম ছাড়তাম না ভাই, আমি ঈমান ছাড়তাম না। চাহে আমার উপরে যা জুলুম হোক, যা সিতম হোক, যা কিছু করার হোক করতে পারেন, কিন্তু আমি ইসলাম এবং ঈমানটাকে আমি নিজরে আমি হরাইতাম না, বলকি ইসলাম আর ঈমান আমি আঁকড়িয়া ধরতাম। ধরবো তো ইনশাআল্লাহ। একবার তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন-ই ইসলাম, দ্বীন-ই ইসলাম। আল্লাহ আমাদের পরিপূর্ণ ইসলাম ওয়ালা বানাইয়া দেও, সবাই কই আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, যারারে আমি মাফ করিয়া দিব। আরেকটা কথা কই, আমরা যারা হ্যাপি বার্থডে উইশ করি এবং বাচ্চার 1 বছর পুরার লগে লগে বলা করে খোদা হইতে পারে না, বলা করে আব্বা ডাকতে পারে না, বলা করে আম্মা ডাকতে পারে না, বলা করে আল্লাহ হইতে পারে না, তার জন্মদিন পালন করার দরকারটা কি আপনার? তারে সামনে উড়োর মধ্যে লইয়া কুলো লইয়া কেক একটা সেজাইয়া তার বুকের মধ্যে কেক দেওয়ার দরকারটা কি? ও ভাই, আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনার ঘরের মধ্যে একটা সন্তান দিয়েছেন। এই সন্তান ওই সময় সন্তান পাইয়া কামিয়াব হইবাই, শুধু সন্তান পাওয়ার নাম কামিয়াবি নয়, সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া এই সন্তানের কারণে যদি দুনিয়া এবং আখিরাতে আপনার ইজ্জত বাড়ে, তখন আপনি কামিয়াব হইবাই। এই সন্তানের কারণে যদি দুনিয়া এবং আখিরাতে আপনার সম্মান বাড়ে, তখন আপনি কামিয়াব হইবাই। বার্থডে সেলিব্রেশন করিয়া কামিয়াবি নাই, জন্মদিন উদযাপন করিয়া কামিয়াবি নাই, পিকনিক পার্টির মধ্যে গিয়া হ্যাপি নিউ ইয়ার বানানোর মধ্যে কামিয়াবি নাই, গান বাজাইয়া বেলুন ফুলাইয়া আর পাগল লাগান আর বুতর লাগান আর জন্তুর লাগান মাথা বার করিয়া নাচিয়া এটার মধ্যে কামিয়াবি নাই। আসল কামিয়াবি হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল কামিয়াবি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান, সবাই কই আমিন। দুস্থ হল বুজুর্গ হল মুখাত আসলাম। 2 নম্বরে আল্লাহ ফরমাইতরা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলা, যারা বিশ্বাস করছে আল্লাহরে, ঈমান আনছে আল্লাহ রাসূলের উপরে, আম্বিয়া কেরাম করে নবী বলিয়া মানছে, আসমানি কিতাবরে বিশ্বাস স্থাপন করছে, কিতাবের উপরে তাকদীরের ভালাই এবং বুরাইর উপরে বিশ্বাস স্থাপন করছে, মওতের পরে জীবিত হওয়ার উপরে বিশ্বাস স্থাপন করছে, আখিরাতুল কিয়ামতের দিনের উপরে যারা বিশ্বাস স্থাপন করছে, তারা ঈমানদার নামে মাতুন না কেন? জি, আমরা সবাই বিশ্বাস করছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7 জিনিসের উপরে আমরা, অদৃশ্য বস্তুর উপরে আমরা বিশ্বাস স্থাপন করছি যে আল্লাহ একজন আছেন, রাসূল এবং আল্লাহর মায়া, আল্লাহর নবী হল, আল্লাহর রাসূল হল, তারা আমরা মানছি। আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিল এবং কোরআন আমরা মানছি, আর সহিফা ওগুলো আমরা মানছি, মরার পরে জীবিত হওয়ারে আমরা মানছি, তাকদীরের ভালাই এবং বুরাইরে আমরা ইখতিয়ার করছি, স্বীকার করছি তো সবে। যদি আমরা মুমিন, পরিপূর্ণ মুমিন হইতে পারি, যদি বিশ্বাস যেটা শুধু মুখ দিয়ে উচ্চারণ করার নাম বিশ্বাস নয়। কিতাবের মধ্যে লেখা ঈমানের 3টা স্তর। ঈমানের কয়টা স্তর? একজন মানুষ সে যে বিশ্বাসী, সে যে মুমিন, 3টা স্তরে তারে ভাগ করা হয়েছে। 1 নম্বর তাসদীক বিল কলব, এই ঈমান শুধু মুখ দিয়ে উচ্চারণ করলে, কলমা শুধু মুখ দিয়ে উচ্চারণ করলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। দিল দ্বারা উচ্চারণ করতে হয়, দিল দ্বারা প্রকাশ করতে হয়, দিল দিয়ে ইয়াকিন করতে হয়। ইকরার বিল লিসান, জবান দিয়ে উচ্চারণ করতাম, দিল দিয়ে বিশ্বাস স্থাপন করতাম। আর 3 নম্বর সবচেয়ে লাস্ট ফরমাইতরা আমল বিল আরকান, আমরা আমল দিয়ে দেখাইতাম যে আমরা সত্যিকারের একজন মুমিন, সত্যিকারের একজন ঈমানদার, সত্যিকারের একজন মুমিন, সত্যিকারের একজন ঈমানদার, সত্যিকারের একজন ঈমানওয়ালা পুরুষ এবং সত্যিকারের একজন ঈমানওয়ালা মহিলা। আমরা আমল দ্বারা আমরা পরিবর্তন করিয়া দেখাইতাম, আমল দ্বারা আমরা জাহির করতাম, প্রকাশ করতাম। কিভাবে? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70 থেকে তার অধিক, 70-এর অধিক শাখা এবং প্রশাখা আছে, শাখা এবং প্রশাখা আছে, ব্রাঞ্চ হল আছে। সবচেয়ে আফজল আর আওলা হইতা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে উত্তম শাখা হইল জবান দিয়ে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সবচেয়ে লাস্ট দরজার ঈমানদার, সবচেয়ে লাস্ট দরজার মুমিন হইলা ও ব্যক্তি, যদি আপনি কোনো রাস্তা দিয়ে হাঁটিয়া যায়,
আর এই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় আপনার পাওয়ার সামনে কোনো কাটা পাইছেন, আপনি কোনো গোসা পাইছেন, কোনো আক্রমণ করার কোনো বস্তু আপনি রাস্তার মধ্যে পাইছেন, যদি আপনি ওটা সরাইতে পারেন রাস্তার তাকিয়া, তখন বুঝতা যে সত্যিকারের ইমানের একটা অংশ আপনার দিলের মধ্যে আছে, ইমানের একটা অংশ আপনার দিলের মধ্যে আছে। যদি আপনার ইমানে রাস্তার থেকে খাটা সরাইতে আপনার উদ্যুত করে, রাস্তার থেকে রাস্তা পরিষ্কার করতে আপনারা উদ্যুত করে, তখন বুঝতে হয় যে আমি একজন ইমানদার। কিন্তু আফসোস লাগে রাস্তার থেকে খাটা সরানো তো দূরের কথা, যত পারি যত জায়গার মধ্যে যাই রাস্তা লইয়া যত সমস্যা হয় শুধু মুসলমান এলাকার মধ্যে হয়। মাথুন জানি ঠিক নেই ভাই? ওখানে রাস্তাঘাট লইয়া, পানীয় জল লইয়া, সড়ক লইয়া, স্কুল লইয়া, বিভিন্ন স্কিম লইয়া, সরকারের ডেভেলপমেন্ট স্কিম লইয়া যত সমস্যা হয় কোন জায়গার মধ্যে হয়? মুসলিম এলাকার মধ্যে হয়। আর আল্লাহর নবী ফরমায়েন, তুমি ইমানদার, তুমি বিশ্বাসী, তোমার প্রথম গুণাবলী হইল তুমি জুবান দিয়া উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং সর্বশেষ দরজা হইল তুমি রাস্তার থেকে খাটা সরাও, কষ্টদায়ক বস্তু সরাও, তকলিফওয়ালা বস্তু সরাও। সরাইব তো ইনশাআল্লাহ? রাস্তাঘাট পরিষ্কার করা ইমানের আলামত, রাস্তাঘাট পরিষ্কার করা ইমানের আলামত। আপনি ইমানদার বলে পরিচিতি লাভ করবে ওই সময় যে সময় আপনি সামাজিকতার মধ্যে আপনি ইমপ্লিমেন্টেশন হইবায়, সামাজিকতারে আপনি অগ্রাধিকার দিবায়, দিনের সাথে সাথে সমাজ লইয়া চলবায়, সমাজের উন্নতি চাইবায়, রাস্তাঘাট বানাইবায়, মানুষের সহযোগিতা করবায়, তখন বোঝা যাইব সত্যিকারের একজন ইমানদার বা মুসলমান ভালো মানুষ। তো তার দুষ্ট হল বুজুর্গ হল এই ইমান কিন্তু আমরা লাগান লড় করা ইমানদার আল্লাহ প্রকৃত ইমানদার হইত্রা না। ইমান হইতো সাহাবাই কেরামের মতো, খান লাখান সাহাবাই কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের জায়গায় জায়গায় ফরমাইতরা আমিনু কামা আমানান নাস, ইমান তোমরা আনো যেভাবে আমার নবীর সাহাবারা ইমান আনসলা। যে ইমানে তারা ঘরের মধ্যে টিকতে দিছে না, যে ইমানে তারা বিবি সারতে বাধ্য হইছেন, মা সারতে বাধ্য হইছেন, আওলাদ সারতে বাধ্য হইছেন, নিজের সব কিছু জলাঞ্জলি দিয়েছেন যে ইমানের মেহনতের কারণে, যে ইসলামের কারণে, যে নবীর দ্বীনের কারণে, সেই সাহাবায়ে কেরামের মতো ইমান আমরার ভিতরেও ইমান হইতো। এত শক্ত এবং পাক্কা বিশ্বাস হইতো, দুনিয়ার তাকত, দুনিয়ার শক্তি যদি চাই আমরা দুনিয়ার থেকে বিদায় করে লাইতো, আমরা রূপে জুলমার সিতম করিয়া, কিন্তু আমরা বিশ্বাস করতাম আল্লাহরে। আমি এক বাক্যে উচ্চারণ করতাম, আমার বাঁচানে ওয়ালা আল্লাহ, আমার বাঁচানে ওয়ালা খে, আমার বাঁচানে ওয়ালা খে। দুনিয়ার কোন শক্তি আমার শেষ করতে পারতো না, দুনিয়ার কোন শক্তি আমার অপদস্থ করতে পারতো না। যদি আমি পরিপূর্ণ ইমানদার হই, আমার দিলের ইয়াকিন যদি আমি সহি করতে পারি, তাইলে দুনিয়ার কোন তাকতরে আমি দৌড়াইতাম না, কোন পাওয়ার দিয়ে আমি দৌড়াইতাম না, কোন জুলম সিতম যত আমার উপরে হোক না কেন, আমার জুবান থেকে উচ্চারণ হইব আহাদ আহাদ আহাদ। কিভাবে ইমান হইতো? যেভাবে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত খালা এক সাহাবী আসলা, এত গরীব পরিবারের এক সাহাবী আসলা, এক আফ্রিকান থেকে, আফ্রিকার এক মাহল থেকে আল্লাহ রাসূলের খিদমত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ আল্লাহ, তশরীফ আল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, আমার যে চেহারা এবং সূরত, আমার যে সকল, যদি ইসলাম আমি কবুল করতাম না, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার আমি আইতাম না, আমার চেহারা দেখিয়া কোন মানুষে আমার গোলাম থেকে আজাদ করলো না। সুবহানাল্লাহ। আমার যে চেহারা, আমার যে সূরত, আমার যে সকল, এই সকলে আমি হামেশা হামেশা গোলাম রইলাম। মনে কোন মানুষ আমার আজাদ করিয়া দিল না, মনে কোন মানুষ আমার নাম এবং যশ জানলো না। মনে একমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আর আল্লাহ রাসূলের খিদমত করার কারণে, ইসলাম কবুল করার কারণে এমন পাওয়ার আল্লাহ আমারে দিলা। তাফসীরের মধ্যে লেখা, হাদিসের তাশরীহের মধ্যে লেখা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মেরাজের মধ্যে গেলা, কই গেছলা? মেরাজের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা তার হাবিবরে মেরাজে বুলাইলা, দাওয়াত দিলা, এ বন্ধু আও আও আমার সঙ্গে মুলাকাত করো, আমার সঙ্গে সাক্ষাৎ হলো লাগিয়া আমার আরশের মধ্যে, আমার সিদরাতুল মুনতাহার মধ্যে, আমার আরশের মধ্যে আপনি তশরীফ আনন, তশরীফ আনন। ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মেরাজের মধ্যে তশরীফ নিলা, যে সময় জান্নাত জাহান্নামের মুআমালা দেখলা, যে সময় জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের চলাফেরা করেন, ওই সময় শুনুন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে পাওয়ের শব্দ শুনে
শোনা যায়। হুকরা সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের শব্দ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধ্বনি আল্লাহ রাসূলের শুনতাম। আল্লাহ রাসূলের পিছনে পিছনে বিলালের কদম শোনা যায়, বিলালের কদম শোনা যায়। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে আঘাত করলো উমাইয়া, এমন ভাবে কষ্ট দিল। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার যারা হইবা তারা কামিয়াব হইবা। কি রকম ঈমান? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বাস। কিভাবে বিশ্বাস আছিল? উমাইয়া এত যন্ত্রণা দিল, এত জ্বালা দিল, বুকুর উপরে উত্তপ্ত বালি করিয়া উলঙ্গ করি শোয়াইয়া বুকুর উপরে পাথর তুলিয়া ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ও বিলাল তুমি কইলাও আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া অনেক আছেন, তুমি কইলাও লাত তোমার মাবুদ, উজ্জা তোমার মাবুদ, অমুক দেবদেবী তোমার মাবুদ, তুমি কইলাও। সঙ্গে সঙ্গে তাকলিফের মধ্যে বুকুর উপরে পাথর, আওয়াজ সঠিকভাবে দিতে পারেন না। হাদিসের মধ্যে লেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা একটু বাঁকা আছিল, আওয়াজ বাইর হইতে একটু কষ্ট হইতো, একটু বাঁকা যাইতো গিয়া আওয়াজ বাড়ি হয়ে যাইত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যত কষ্ট আর যত তাকলিফ দেন, সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে উচ্চারণ হয় আহাদ 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 আহাদুন আহাদ আহাদ আহাদ। তোমরা যত আমার তাকলিফ দেও না রে, যত আমার কষ্ট দেও না রে, আমার কিন্তু জুবান থেকে আমি এক আল্লাহরে বিশ্বাস করছি, সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। যত তাকলিফ আমার উপরে হোক না কেন, সব তাকলিফে আমি বরদাস্ত করিয়া, চাই আমার মৌত যদি হয়ে যায়, মৌত আমি ইয়াকিন করি লাইমো, কিন্তু আল্লাহর উপরে থেকে ইয়াকিন আমি সরাইতাম না। বলে হই না সুবহানাল্লাহ। ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমার বয়ান একবারে 10 মিনিট ভিতরে শেষ করে দিতাম, ইয়াকিন কালেকশন হইতো ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও বিলাল তোমার যে সময় উমাইয়া কষ্ট দেয়, তোমার যে সময় উমাইয়া কষ্ট দেয়, আল্লাহ রাসূল দূরই থেকে দেখিয়া দিলের মধ্যে বড় সুট ফাইন, কিন্তু কোনো ক্যাপাসিটি থাকে না, তোমারে বাঁচাইবার কোনো ক্যাপাসিটি থাকে